সো হ্যালো স্টুডেন্টস, এবার আমরা স্ল্যাটার্স রুলের কিছু ক্যালকুলেশন দেখব। তাহলে চলো ক্যালকুলেশন দেখা যাক। সুন্দর সুন্দর আমরা ক্যালকুলেশন দেখব। ক্যালকুলেশনে দেখো কি বলা হচ্ছে। ফার্স্টে যে কোশ্চেনটা দেয়া হচ্ছে, বলছে ক্রোমিয়ামের 3D যে ইলেকট্রন রয়েছে সে কতটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করবে। তার মানে জেড এফেক্টিভ experienced by 3D electron of chromium। তাহলে ক্রোমিয়ামের যে 3D ইলেকট্রন রয়েছে সে কতটা আমাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করবে। তাহলে চলো দেখা যাক। তাহলে আগে ক্রোমিয়ামের তাহলে কনফিগারেশনটা করি, নর্মাল কনফিগারেশনটা। ওকে, কি হবে? ক্রোমিয়াম ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম মানে হচ্ছে 24। তোমাকে কিন্তু পুরোটাই লিখতে হবে। কিরকম? 1s2 2s2 2p6 দেন 3s2 3p6, তারপরে কোথায় ঢোকে? ইলেকট্রন। তারপরে ঢোকে হচ্ছে 4s2, বাইরে আগে ঢোকে। তারপরে কোথায় ঢোকে? 3D কত? 4। কিন্তু হাফ ফিল ফুলফিল কনসেপ্টের জন্য কি হয়? হাফ ফিল ফুলফিল কনসেপ্টের জন্য এখান থেকে 4s থেকে একটা ইলেকট্রন আমাদের ডিতে চলে যায়। ক্রোমিয়ামের ক্ষেত্রেই হয়। তাহলে কি হবে না, কনফিগারেশনটা লিখি 1s2। এবার না একটা করে গ্রুপ করে দিই। 1s2 দেন 2s2 2p6 গ্রুপ হয়ে গেল। 3s2 3p6 এগেন একটা গ্রুপ হয়ে গেল। ডিকে কি বলেছি? আলাদা লিখতে। তাহলে 3d5 দেন তারপরে পরে হচ্ছে আমাদের 4s1। ওকে, তাহলে এবার ভালো করে দেখো আমাকে কোন ইলেকট্রনের ওপর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বার করতে বলেছে? একটা ডি ইলেকট্রনের ওপর। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস কোথায়? নিউক্লিয়াস আমাদের এখানে। নিউক্লিয়াস আমাদের এখানে। তাহলে এবার কি হবে? গ্রুপ করো। 1s2 2s2 দেন 3s2 3p6 দেন 3Dর একটা ইলেকট্রনের ওপর বার করতে বলেছে। তাহলে ওই ইলেকট্রনটা ছেড়ে বাকি চারটে ইলেকট্রনকে আলাদা লিখি। যে কোনো একটা ইলেকট্রনের ওপর বার করতে বলেছে, তাহলে সেই ইলেকট্রনটাকে কি করলাম? আলাদা করে দিলাম। একটা ইলেকট্রনের ওপর বার করতে বলেছে, নিজে তো আর নিজেকে স্ক্রিন করবে না, তাকে আলাদা করে দিয়েছি। বাকিটা 3d4। তারপরে কে রয়েছে? 4s1। এবার দেখো নিউক্লিয়াস এখানে। তাহলে এই এই ইলেকট্রনটা কতটা নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্সড করবে সেটা কার উপর ডিপেন্ড করবে? না, সেটা ডিপেন্ড করবে আমাদের যে এরা এরা এই এতদূর ইলেকট্রন কতটা নিউক্লিয়ার চার্জ খেয়ে নিচ্ছে। কতটা নিউক্লিয়ার চার্জ খেয়ে নিচ্ছে কিভাবে খাচ্ছে? বাই স্ক্রিনিং কনস্ট্যান্ট। তাহলে স্ক্রিনিং কারা করছে? ভেতরের গুলো করছে, মানে এই 3D ইলেকট্রনের এদিকে যারা রয়েছে। এ স্ক্রিন করবে না, এ তো এদিকে রয়েছে, তাহলে একে কেটে দাও। তাহলে এবার আমি কি রুল শিখিয়েছি? এবার আমি রুল শিখিয়েছি এবার আমি কি রুল শিখিয়েছি? এবার আমি রুল শিখিয়েছি কি না, এবার আমি রুলটা শিখিয়েছি কি শিখিয়েছি? যে আমাদের ডিতে যদি ইলেকট্রন থাকে, তাহলে ডিতে ইলেকট্রন থাকলে দেখতে হবে ওর গ্রুপে ও বাদ দিয়ে আর কজন আছে? 4 জন আছে। তাহলে তারা কত করে স্ক্রিনিংয়ে কন্ট্রিবিউট করবে? না, তারা স্ক্রিনিংয়ে কন্ট্রিবিউট করবে আমাদের 0.35 করে। দেন 0.35 করে কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন। এই যে 4টে ইলেকট্রন আছে প্লাস। দেন এবার স্পেশাল রুল অ্যাপ্লাই করব, কারণ ডি আর এফ এর গ্রুপিংয়ে স্পেশাল রুল। তাহলে ওর গ্রুপটা বাদ দিয়ে
ভেতরে যত গ্রুপ থাকুক, যারাই থাকুক, যত ইলেকট্রন থাকুক, প্রত্যেকে এক করে স্ক্রিনিং করবে। তাহলে কতগুলো আছে? 6 7 8, 6 7 8, 8 8 16, আর এখানে দুটো, তার মানে এক করে কন্ট্রিবিউট করবে কতজন? 18টা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে চলো করা যাক। 18 আর এটা হবে আমাদের কত? 1.7। তাহলে এটা হচ্ছে আমাদের 0.35, সরি 1.7 না, এটা হচ্ছে আমাদের 1.4। 1.4 প্লাস 18, তাহলে হবে আমাদের 19.4। ঠিক আছে, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত হবে? না হবে জেড মাইনাস সিগমা। জেড কত? 24, কারণ ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 24। তাহলে 24 মাইনাস 19.4, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? এটা হবে তোমার 4.6। ঠিক আছে, পুরো ক্যালকুলেশনটা ভালো করে দেখো। 4.6। ওকে, নেক্সট। নেক্সট এবার দেখো, এবার আমরা করব কি? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অ্যাট দ্য পেরিফেরি। পেরিফেরি মানে একবারে লাস্ট ইলেকট্রন যেটা রয়েছে সেই লাস্ট ইলেকট্রনের গায়ে কতটা হবে পেরিফেরিতে, পেরিফেরাল পজিশনে। তাহলে পেরিফেরাল পজিশনে যখন বার করব তখন দেখব পেরিফেরাল পজিশনটা যখন আমি দেখব সেটা দেখব কোন গ্রুপের গায়ে লেগে রয়েছে। তাহলে যে গ্রুপের গায়ে লেগে থাকবে সেই গ্রুপের রুলটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে চলো দেখা যাক। এখানে অনেক রুল থাকে যে আমি একটা এক্সট্রা ইলেকট্রন ধরে নেবো, ধরে নিই, ওসব দেখবো না। আমি জাস্ট পেরিফেরিতে কেউ নেই, পেরিফেরিটা দেখবো কার গায়ে লেগে রয়েছে, তা যার গায়ে লেগে রয়েছে সেই গ্রুপ অনুযায়ী আমি রুল ফলো করব। তাহলে দেখো পেরিফেরি, তাহলে নেক্সট কি লিখছি? জেড এফেক্টিভ অ্যাট পেরিফেরি। জেড এফেক্টিভ অ্যাট পেরিফেরি, চলো দেখা যাক। তাহলে দেখো জেড এফেক্টিভ অ্যাট পেরিফেরি কি হবে? তাহলে প্রথম আমাকে যে পেরিফেরিতে দেখতে বলছে, পেরিফেরি অফ নাইট্রোজেন অ্যাটমে দেখতে বলছে। তাহলে দেখা যাক, জেড এফেক্টিভ অ্যাট পেরিফেরি অফ কার? নাইট্রোজেনের। ঠিক আছে, চলো দেখা যাক। কনফিগারেশন করো। নাইট্রোজেন কত হবে? 1s2, আগেই গ্রুপ করে দিলাম যেহেতু জানি। দেন কত হবে? 2s2, 2p3। ঠিক আছে, নিউক্লিয়াস কোন দিকে? নিউক্লিয়াস আছে আমার এই দিকে। পেরিফেরি, পেরিফেরি মানে কোন জায়গাটা বলো তো? পেরিফেরি মানে হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, আউটার মোস্ট পজিশন। তাহলে আউটার মোস্ট পজিশনে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কত হবে? তা বেসিক্যালি আমরা দেখব কেন এটা দেখতে হয়, কারণ আমরা যখন পিরিয়ডিক টেবিল পড়ব তখন ইলেকট্রন অ্যাফিনিটির রেসপেক্টে এগুলো দেখতে হয়। কারণ পেরিফেরিতে যত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হবে তত কি হবে, বাইরে থেকে যেই ইলেকট্রনটাকে টানবে সে তত টেনে নেওয়ার টেন্ডেন্সিটা বেশি। তাহলে পেরিফেরিতে কোনো একটা অ্যাটমের যদি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হয় সে তত কি করবে, বাইরে থেকে যে ইলেকট্রনটা আসছে তাকে আরও কি করবে, বেশি করে নিজের দিকে টানবে। ঠিক আছে, তাহলে দেখা যাক এই পেরিফেরিটা কার সাথে লেগে রয়েছে? 2s2p, এই গ্রুপের সাথে লেগে রয়েছে। তাহলে 2s2pর রুলগুলো খাটবে। ঠিক আছে, তাহলে চলো সিগমা কি হবে? পেরিফেরি মানে সেখানে কিন্তু কোনো ইলেকট্রন নেই। পেরিফেরি মানে একটা ইমাজিনারি একটা সারফেস, সেখানে কোনো ইলেকট্রন নেই, কিন্তু সেই সারফেসটা এই গ্রুপের সাথে টাচ করে রয়েছে। তাহলে এই পেরিফেরিটাকে এই গ্রুপেরই একটা আমি অংশ ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে পেরিফেরিটা যে গ্রুপের সাথে টাচ করে রয়েছে পেরিফেরিটাকে সেই গ্রুপেরই আমি অংশ ধরে নিতে পারি। তাহলে
পেরিফেরিটা যে গ্রুপের সাথে টাচ করে রয়েছে সেই গ্রুপে কতজন লোক রয়েছে? 5টা। দেখো 3টে আর 2টো, 5টা। তাহলে এখানে কিন্তু কোনো ইলেকট্রনকে আলাদা করে লিখবো না। আমাকে যদি বলতো যে যে কোনো একটা পি ইলেকট্রনের ওপর কত হচ্ছে, মানে স্ক্রিনিং হচ্ছে বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত, তাহলে যে কোনো একটা পি ইলেকট্রনের ওপর দেখতে বলেছে, তাহলে তখন আমি একটা পি ইলেকট্রনকে আলাদা করে লিখতাম, করে তারপর বাকিগুলোর জন্য দেখতাম। কিন্তু এখানে আমি সেই ব্যাপারটা করব না। তাহলে কত হলো? পেরিফেরিটা যে গ্রুপের সাথে লেগে রয়েছে সেখানে কটা ইলেকট্রন? 5টা। কত করে খাবে? 0.35। দেন প্লাস ভেতরের সেলে কতগুলো রয়েছে? 2টো। তাহলে n-1 সেল কত করে খায়? না 2 ইন্টু 0.85। তাহলে কত হলো? তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের হচ্ছে 3.45। তাহলে এটা আমাদের কত হবে? এটা হবে আমাদের 3.45। তাহলে জেড এফেক্টিভ কত? জেড এফেক্টিভ হচ্ছে নাইট্রোজেনের জেড হচ্ছে 7 মাইনাস সিগমা, তাহলে এটা হচ্ছে 7 মাইনাস 3.45, তার মানে হবে কত? 3.55। এইটা তাহলে এটা হয়ে গেল আমাদের জেড এফেক্টিভ। ক্লিয়ার? এবার দেখা যাক যে আরও একটা পেরিফেরিতে যদি আমি এক্সাম্পল দিই, তাহলে দেখা যাক ক্রোমিয়াম অ্যাটমের পেরিফেরিতে কত হবে। ক্রোমিয়াম অ্যাটমের পেরিফেরিতে, তাহলে ক্রোমিয়াম অ্যাটমের পেরিফেরিটা দেখা যাক। ক্রোমিয়াম অ্যাটমের পেরিফেরি, চলো এটাকে একটু আলাদা করে দিই। ক্রোমিয়াম কত? 1s2, দেন 2s2 2p6 গ্রুপ, দেন 3s2 3p6, তারপর হাফ ফিল ফুল ফিল্ডের জন্য কি হয়? 3d5, দেন কত হয়? 4s1। এইটা ঠিক আছে। তাহলে এইটা যেটা করলাম, তাহলে দেখো এবার পেরিফেরিতে কি হবে না, পেরিফেরিতে আমাদের যখন আমি দেখব তখন পেরিফেরিটা কোথায় রয়েছে? তার মানে 4s এর গায়ে লেগে রয়েছে। পেরিফেরিটা কোথায় লেগে রয়েছে? পেরিফেরিটা তাহলে 4s এর গায়ে লেগে রয়েছে। এই যে পেরিফেরি, দ্যাট ইজ ইমাজিনারি সারফেস, যে সারফেসে কোনো ইলেকট্রন নেই। কিন্তু পেরিফেরিটা কোন গ্রুপের সাথে টাচ করে রয়েছে? 4s গ্রুপের সাথে টাচ করে রয়েছে। তাহলে আমাদের বেসিক্যালি যেটা নর্মাল যে রুল, দ্যাট ইজ এস আর পি অরবাইটালে ইলেকট্রন থাকলে এক্সেপ্ট অফ 1s, এস অথবা পি অরবাইটালের মধ্যে যদি ইলেকট্রন থাকে তার যে রুল, সেই রুলই এখানে অ্যাপ্লিকেবল হবে। তার মানে পেরিফেরিটা দ্যাট ইজ ইমাজিনারি সারফেস টাচ করে রয়েছে কার সাথে? 4s1 এর সাথে, 4s অরবাইটালের সাথে, তাহলে তার রুলই চলবে। তাহলে ওই ইমাজিনারি সারফেস তার ভেতরে যারা রয়েছে তারা স্ক্রিন করবে। ঠিক আছে, তাহলে ইমাজিনারি সারফেস ভেতরে যারা রয়েছে, তাহলে এখানে কটা ইলেকট্রন? সিগমা। তাহলে চলো এটা পেরিফেরি, সেই পেরিফেরিটা 4s এর সাথে লেগে রয়েছে, 4s এর সাথে লেগে রয়েছে, তাহলে সেই সেখানে কটা ইলেকট্রন রয়েছে? একটা। তাহলে কত হবে? 1 ইন্টু 0.35। আমাকে যদি বলা হতো এই 4s ইলেকট্রন কতটা নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করছে, তখন কিন্তু এই 4s1টাকে আলাদা করে ধরতাম, দিয়ে তার উপর আমি তাকে কিন্তু স্ক্রিনিং কনস্ট্যান্ট তার উপর ধরতাম না, কারণ 4s এর 1-এর ওপর, মানে 4s1 যে ইলেকট্রন তার উপর যদি আমি স্ক্রিনিং কনস্ট্যান্টটা দেখি, তাহলে নিজেকে স্ক্রিন করতে পারবে না, তাহলে 4s1 ইলেকট্রনটাকে গোল করে দিতাম, দিয়ে তারপরে ক্যালকুলেশন করতাম। কিন্তু এখানে কি পেরিফেরিতে দেখছি, তাহলে পেরিফেরিতে যদি দেখি ইমাজিনারি আউটার সারফেস, সেখানে তো তাহলে তার ভেতরে 4s1টা রয়েছে, সে তো স্ক্রিন করবে। তাহলে রুল কোনটা অ্যাপ্লাই করছি না, পেরিফেরিটা কোন অরবাইটালের সাথে লেগে রয়েছে? 4s এর সাথে লেগে রয়েছে, 4s এর সাথে লেগে রয়েছে, তাহলে সে কত নেবে? 0.35। এবার এটা তো গেল nth সেল, দ্যাট ইজ 4th অরবিট, nth। তাহলে n-1th সেল কোনটা? 3rd অরবিট, দ্যাট ইজ n-1th সেল। দেন এইটা কত?
n-2h সেল, আর এইটা কত, n-3h সেল। ঠিক আছে, তাহলে n-1h সেল কত করে খাবে না, তোমাদের নিয়ম কি বলেছি, n-1h সেল খাবে কত করে না, n-1h সেল খাবে আমাদের 0.85 করে। তাহলে এটা কত, কতগুলো ইলেকট্রন আছে এখানে, 5টা আর এখানে 8টা, তার মানে 13 ইন্টু 0.85। তারপরে কি বলেছে, তার আগে n-2 বা যতই থাকুক না কেন তারা সবাই কত করে কন্ট্রিবিউট করবে, স্ক্রিনিং কনস্ট্যান্টে 1 করে কন্ট্রিবিউট করবে। তাহলে 6, 7, 8, 9, 10, n-2, n-3, যদি n-4 থাকতো, যাই থাকুক, n-1 এর পর যে সেলই থাকুক না কেন সব সেলের ইলেকট্রনই 1 করে কন্ট্রিবিউট করে। তাহলে কটা আছে, 6, 7, 8, 9, 10, তার মানে 10 ইন্টু 1.0 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু, তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমাদের আসবে 21.40। তাহলে এটা কত আসবে, 21.40। তাহলে পেরিফেরিতে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত হবে, পেরিফেরিতে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হবে আমাদের ক্রোমিয়ামের এ কত, 24 জেড, আর স্ক্রিন কত করে হয়ে গেল 21.40, দ্যাট ইজ জেড মাইনাস সিগমা। তাহলে এটা কত হবে, এটা হবে তোমাদের 2, তার মানে এটা হবে 2.6। ঠিক আছে, নেক্সট তাহলে এই লেকচারে আর একটা এক্সাম্পল করা যাক, এটা সুন্দর করে তোমরা তুলে নাও। নেক্সট তাহলে করা যাক যে কপার অ্যাটমের আমাদের 3D ইলেকট্রন, 4s ইলেকট্রন আর পেরিফেরিতে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত হবে। তাহলে দেখা যাক, জেড এফেক্টিভ অ্যাট 3D ইলেকট্রন, 4s ইলেকট্রন অ্যান্ড অ্যাট কোথায়, পেরিফেরি, পেরিফেরি অফ হোয়াট না, পেরিফেরি অফ কপার অ্যাটম, পেরিফেরি অফ কপার অ্যাটম। তাহলে কপার অ্যাটমের 3D ইলেকট্রনের ওপর, 4s এর ওপর আর পেরিফেরির ওপর আমাদের কি হবে সেটা এবার একটুখানি দেখে নেওয়া যাক। তাহলে চলো কপার অ্যাটমকে এবার তাহলে কনফিগারেশন লেখো। কপার কত, 29, কি হয় 1s2, 2s2, 2p6, দেন কত হবে 3s2, 3p6, দেন কত হবে 4s এ আগে ঢোকে কিন্তু সেটা তো বাইরের সেল, তাহলে পরে লিখছি 4s2, আর কত হবে 3d9, কিন্তু এই হাফ ফিল ফুল ফিল কনসেপ্টের জন্য কি হয় 3d10 হয়, আর এটা হয় 4s1। ঠিক আছে, তাহলে আমি আগে কি বার করব, 3D ইলেকট্রনের ওপর বার করব। তাহলে কি হবে, প্রথমে আমি কেস করব কি, কেস 1 কোন ইলেকট্রনের ওপর না, 3D ইলেকট্রনের ওপর। চলো তাহলে গ্রুপ করা যাক। এই হচ্ছে নিউক্লিয়াস, তারপরে গ্রুপ 1s2, দেন 2s2, 2p6, দেন তারপরে 3s2, 3p6, কারণ ডি কে আলাদা রাখতে হয়, দেন কার ওপর 3Dর ওপর, 3Dতে কটা আছে 10টা, তার মধ্যে একটার ওপর স্ক্রিনিং দেখতে বলেছে, তাহলে যাকের ওপর দেখতে বলেছে তাকে আলাদা রাখবো আর বাকি 9টাকে আলাদা রাখবো। তার মানে কত হলো 3d9, দেন কমা 3d1, যার ওপর দেখবো তাকে আলাদা রাখলাম, দিয়ে তাকে গোল করে দিলাম, এটাকে গোল করে দিলাম। আর তারপরে কে রয়েছে, তারপরে রয়েছে আমাদের 4s1। ঠিক আছে, তারপরে রয়েছে আমাদের 4s1। এবার ভালো করে দেখো কার ওপর আমি স্ক্রিনিং কনস্ট্যান্ট দেখছি, এর ওপর, 3d1 এর ওপর। এ তো এদিকে রয়েছে, তাহলে স্ক্রিন করতে পারবে না, কেটে দিলাম। নেক্সট, এর সেই ইলেকট্রনটা কোথায় রয়েছে,
যার উপর দেখতে চলেছি সে ডি গ্রুপের মধ্যে রয়েছে। তাহলে ডি অথবা এফ গ্রুপের মধ্যে থাকলে কি রুল কি হবে না, ওই গ্রুপে ও বাদ দিয়ে যারা রয়েছে তারা 0.35, আর তার আগের যত সেল যা কিছু থাকুক, যত ইলেকট্রন থাকুক, সবাই এক করে। তাহলে চলো সিগমাটা করে নেওয়া যাক। ও বাদ দিয়ে ওই গ্রুপে আর কতজন আছে? 9 জন। তাহলে 9 ইন্টু 0.35 প্লাস নেক্সট ও এখানে হয়ে গেল। এবার ওর আগে যা আছে আমি দেখতে যাব না, যত আছে, যত ইলেকট্রন আছে সবাই এক করে কন্ট্রিবিউট করবে। তাহলে কত? 6 7 8 18 8 16 17 18, তার মানে 18 ইন্টু এক করে। তাহলে ইজ ইকুয়াল টু কত এলো? এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে তোমাদের আসবে, এটাকে ক্যালকুলেশন করলে আসবে তোমার 7.85, না এটাকে ক্যালকুলেশন করলে হবে 3.15, এটা হবে আমাদের 3.15 প্লাস 18, তাহলে কত হবে? এটা হবে আমাদের 21.15। ঠিক আছে, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত হবে? হ্যাঁ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত হবে না জেড মাইনাস সিগমা। জেড কত? কপারের জেড হচ্ছে 29, দ্যাট ইজ দ্য অ্যাটমিক নাম্বার। আর সিগমা কত? 21.15, তাহলে কত হচ্ছে? এটা হলো 7, তাহলে 7.85। ক্লিয়ার এইটা? দেন হচ্ছে এবার কোথায় দেখতে বলেছে? 4s এতে। তাহলে কেস 2 কার উপর? 4s ইলেকট্রনের উপর। চলো এটা নিউক্লিয়াস, কনফিগারেশনটা করে নেওয়া যাক। 1s2 2s2 2p6 3s2 3p6, then 3d10, then 4s1। ঠিক আছে, তাহলে এবার দেখো কোন ইলেকট্রনের ওপর স্ক্রিনিং কনস্ট্যান্ট বার করতে দিয়েছে, কোন ইলেকট্রনের ওপর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ করতে দিয়েছে? এই 4s ইলেকট্রনের ওপর। কার ওপর? এই 4s ইলেকট্রনের ওপর, তাই তো? তাহলে চলো 4s ইলেকট্রনের ওপর দেখতে দিয়েছে, তাহলে সে কোন গ্রুপে রয়েছে? এস এর গ্রুপে রয়েছে, এসপি গ্রুপে রয়েছে, এস অথবা পি গ্রুপ, এক্সেপ্ট 1s। 1s এ থাকলে তাহলে আলাদা হতো, 0.3 হতো। তাহলে এখন সে রয়েছে এস এর গ্রুপে। তাহলে এবার দেখো ও যে গ্রুপে রয়েছে ও বাদ দিয়ে কি আর কেউ আছে? নেই, 4s এতে একটাই রয়েছে। তাহলে ও বাদ দিয়ে যেহেতু আর কেউ না রয়েছে, তাহলে 0.35 কেউ কন্ট্রিবিউট করবে না। যদি কেউ থাকতো তবে করতো, সেম সেলে 0.35 করে। দেন এবার কি হবে? কোন রুল? এস অথবা পিতে রয়েছে, তাহলে কি হবে? 4s হচ্ছে আমাদের কি nth সেল, তাহলে তার আগের সেলে যতগুলো থাকবে, আগের সেল মানে কত? এইটা থার্ড অরবিট। তাহলে আগের সেলে যতগুলো থাকবে তারা কত করে কন্ট্রিবিউট করবে? 0.85। কতগুলো রয়েছে? 10 6 16 আর 2 18, তাহলে 18টা আছে, সে কত করে কন্ট্রিবিউট করবে? 0.85। দেন তার আগের সেলটা কত? সেকেন্ড অরবিট n-2h সেল, আর তার আগের সেলটা কত? n-3h সেল। তাহলে n-1 এর আগে যা কিছু থাকুক, যতজনই থাকুক, কত করে কন্ট্রিবিউট করবে? 1 করে। তাহলে কত? 6 7 8 9 10, তার মানে 10 ইন্টু 1.0, তাহলে সেটা কত হচ্ছে? এটা তুমি যদি ক্যালকুলেশন করো, এটা তোমার কাছে আসবে হচ্ছে 25.30। তাহলে কত হবে? 25.30। তাহলে এটা হচ্ছে 25.30। তাহলে জেড এফেক্টিভ কত না জেড মাইনাস সিগমা। জেড কত? জেড হচ্ছে 29,
আর এটা হচ্ছে 25.30, তাহলে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 4 6, দ্যাট ইজ 3.7, ঠিক আছে, বুঝতে পারলে? দেখো এখানে আরো একটা জিনিস বুঝতে পারবে, দেখো 3D ইলেকট্রনটা কতটা নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করছে, 7.85, কিন্তু 4s ইলেকট্রনটা কতটা নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করছে, 3.7। তার মানে 3D ইলেকট্রনকে নিউক্লিয়াস বেশি করে টেনে রাখছে, কারণ 3D ইলেকট্রনগুলো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি এক্সপিরিয়েন্স করছে, কিন্তু 4s দেখো কম করছে, দ্যাট ইজ 3.7। তাহলে আমি যখন এনার্জি দেবো তখন কোন ইলেকট্রন বেশি তাড়াতাড়ি বেরোবে, না যাকে নিউক্লিয়াস কম ধরে রেখেছে। যে ইলেকট্রন নিউক্লিয়ার চার্জ কম এক্সপিরিয়েন্স করবে সেই ইলেকট্রন নিউক্লিয়াসের দ্বারা বাইন্ডনেসটা বা বাইন্ডিং ফোর্সটা কম হবে, তাহলে তারা ইজিলি রিলিজেবল হবে। সেই জন্যই আমরা যখন এনার্জি দিই তখন 3D থেকে ইলেকট্রন না বেরিয়ে আমাদের কোথা থেকে বেরোয়, 4s থেকে বেরোয়। সেই জন্য কেন না 4s এর ইলেকট্রন উইকলি বাউন্ডেড উইথ দ্য নিউক্লিয়াস উইথ এ লেস এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ওকে, আর যদি পেরিফেরিতে দেখি, তাহলে পেরিফেরিতে দেখলে কি হবে, এখানেই দেখাচ্ছি, পেরিফেরিতে দেখলে মানে এইখানে, দ্যাট ইজ ইমাজিনারি সারফেস হুইচ ইজ লিঙ্কড অর টাচড উইথ 4s। তাহলে তখন কি হবে, সিগমা যখন আমি তখন ক্যালকুলেশন করব কেস 3 পেরিফেরি, তখন আমি যখন দেখব তখন সিগমা কি হবে, পেরিফেরিটা যার সাথে টাচে আছে, পেরিফেরিটা যার সাথে টাচে আছে, তাহলে সেখানে কটা ইলেকট্রন রয়েছে, একটা, তাহলে তার তো একটা কন্ট্রিবিউশন হবে 1 ইন্টু 0.35। দেন কোন রুলটাকে মেনে চলবো, পেরিফেরিটা যার সাথে যে গ্রুপের সাথে টাচ রয়েছে সেই গ্রুপের রুল মেনে চলবো। এস এর সাথে টাচ রয়েছে, তাহলে এস এর সাথে রুলটা কি, না ওর ঘরে যে থাকবে তারা 0.35, তার আগের ঘর 0.85, আর তার আগে যত থাকুক 1, তাহলে 1 ইন্টু 0.35, তার আগের ঘর কত, এই আগেরটারই মতো 18 ইন্টু 0.85, আর তার আগে কত রয়েছে, তার আগে রয়েছে আমার কটা, 10টা, তাহলে 10 ইন্টু 1.0 ইজ ইকুয়াল টু কত হবে, এটা হবে 25.65। তাহলে জেড এফেক্টিভ জেড কত, তাহলে জেড এফেক্টিভ হবে জেড মাইনাস সিগমা, জেড কত, জেড হচ্ছে 29 মাইনাস 25.65। এটা করলে কত আসছে, এটা করলে আসছে দেখো আমাদের, এটা করলে আসছে 3.35, এটা করলে আসছে 3.35। ঠিক আছে, তাহলে আমাকে পেরিফেরি বলো বা যা বলো, ধরো পেরিফেরিতে, আচ্ছা আগে আমি বলে দিই, তাহলে একটা এরপরে আমরা যে স্লাইডে যাব সেখানে আমাদের এখানের কোশ্চেন অ্যান্সার হবে, তাহলে অ্যাপ্লিকেশনটা আরও ভালো বোঝা যাবে। তাহলে প্রথমে দেখতে হবে তুমি আগে ভ্যালেন্স ইলেকট্রনের ওপর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বার করতে চাইছো নাকি না পেরিফেরিতে। তাই বললাম আমি ভ্যালেন্স ইলেকট্রনে বার করতে চাইছি। তো ভ্যালেন্স ইলেকট্রনটা কোথায় রয়েছে, সেটা কি 1s এ রয়েছে, হ্যাঁ আছে। তো যদি 1s এতে থাকে তাহলে 1s এতে যে রয়েছে, তাহলে যার উপর দেখতে হবে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, দেখো ও বাদ দিয়ে আর কেউ আছে কিনা, নেই, তাহলে কোনো স্ক্রিনিং নেই। কিন্তু ও বাদ দিয়ে যদি আরও একজন থাকে 1s এ, তাহলে যে আছে সে 0.3 করে স্ক্রিন করে দেবে, হলো, বাকিটা রয়ে গেল। দেন এবার বলে না আমার 1s এতে নেই, অন্য কোনো এস অথবা পিতে রয়েছে, তাহলে রুল কি, না যার ওপর দেখছো তাকে বাদ দাও, দিয়ে দেখো সেই গ্রুপে আর কেউ আছে কি না, যদি থাকে তাহলে তারা 0.35 করে খাবে। তার আগের গ্রুপ যেটা রয়েছে ঠিক তার আগের পেনাল্টিমেট গ্রুপটা, সে কত করে খাবে, 0.85, সেই গ্রুপে যতগুলো থাকে। গ্রুপ মানে কি, অরবিটের আন্ডারে গ্রুপ, মানে এখানে দেখো এর আগের গ্রুপ, এর আগের গ্রুপ মানে কিন্তু শুধু 3D নয়, এর আগের গ্রুপ মানে থার্ড অরবিটের যে গ্রুপগুলো রয়েছে, এর আগের গ্রুপ তুমি যদি বলো সেটা শুধু 3D নয়, থার্ড অরবিটের আন্ডারে যে রয়েছে, মানে সেল যদি বলতে হয়, n-1th সেল, তাহলে n-1th সেল, তার মানে তার আগের সেলে যা যা গ্রুপ রয়েছে সেই গ্রুপের যত ইলেকট্রন আছে প্রত্যেকে 0.85 করে খাবে।
দেন তার আগের যদি কোনো সেল পড়ে থাকে, কতগুলো আছে দেখবো না, কিন্তু তার আগের যত সেল থাকুক না কেন প্রত্যেক ইলেকট্রন এক করে খাবে। হলো নেক্সট রুল। এবার ইলেকট্রন কি তোমার ডি অথবা এফ-এতে আছে? হ্যাঁ আছে। তাহলে কি হবে, যে ইলেকট্রনটার ওপর স্ক্রিনিং করতে চলেছি বা যে ইলেকট্রনটা দেখতে চলেছি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত বা যার ওপর স্ক্রিনিং দেখব তাকে আলাদা রাখলাম। আর সে যে ডি অথবা এফ গ্রুপে রয়েছে দেখব ও বাদ দিয়ে অন্য কেউ আছে নাকি ওখানে, যদি থাকে তারা 0.35 করে নেবে। তার আগের সেল, তার আগের এখানে কিন্তু n-1 সেল, n-2 সেল দেখবো না, দেখবো ওই যে ওর যে গ্রুপ, সেই গ্রুপের আগে যত গ্রুপ থাকুক, যে কোনো সেলের যে কোনো গ্রুপ থাকুক, যেমন এখানে 3D যে কোনো দেখলাম, তাহলে ওর আগের যে কোনো সেল যে কোনো গ্রুপ থাকুক সবাই এক করে খাবে। আর পেরিফেরিতে কি হবে না, পেরিফেরিতে দেখবো পেরিফেরিটা কার সাথে টাচ করে রয়েছে। যদি এস অথবা পি এর সাথে টাচ করে থাকে তাহলে তার রুলটাকে ফলো করব। আর পেরিফেরিতে যে তো ইলেকট্রন নেই, একটা ইমাজিনারি সারফেস, সেই সারফেসে ইলেকট্রন নেই, কিন্তু সেই সারফেসটা যে গ্রুপের সাথে টাচ করে রয়েছে সেই গ্রুপের ইলেকট্রনগুলো কি করবে, স্ক্রিন করবে। সেই জন্য এখানে 4s স্ক্রিন করলো, 4s1 এর ইলেকট্রনটা স্ক্রিন করলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ম্যাটার। এরপরে আমরা কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন অ্যান্সার এবং অ্যাপ্লিকেশন করব, তাহলে আরও ইন্টারেস্ট জাগবে এটার উপর।